নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আজকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো একটু নরম আছে। আমি ইলিশ মাছ পাতুরি করব। তার জন্য আমন বাদাম নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। আর সর্ষে পোস্ত দিয়ে আমি আজকে করব রান্নাটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সর্ষে আর লঙ্কা আমি বেটে নেব। বাদামটা আর পোস্তটাও আমি আলাদাভাবে বেটে নেব। দেখুন, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর সর্ষে, বাদাম আর পোস্ত আমি একসঙ্গে, লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আমি প্রথমে মাছে লবণ দিয়ে দেবো হলুদ। এবার মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাছটা আমি মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, আমি চাটুর উপর কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি। চাটুর উপর কলা পাতা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো সাজিয়ে দেবো। দেখুন, আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার বাটির মশলাটাও দিয়ে দেবো। উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা এভাবে করে দিয়ে দেবো। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার উপর দিয়ে একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাকে এবার গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। কলা পাতার উপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এতে সিদ্ধটা ভালো হবে। এবার বন্ধুরা একটু থালাটা তুলে দেখাবো। থালাটা তুলে একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন, মাছটা এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। দেখুন, মাছটা আমি এক পাশ উল্টে দিয়েছি। দেখুন, এক পাশ হয়ে গেছে। আর এই পাশটা হোক। দেখুন, মাছটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন, একটু তুলে দেখাচ্ছি। দেখুন, একদম তেল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।